একদিন তুমি আমার বাড়িতে তোমার প্রয়োজনে, আজকে আমি তোমার বাড়িতে আমার প্রয়োজনে। শুরু কিভাবে করি জানি না, কোনো সাক্ষাৎকার ব্যাপার নাই, শুধুমাত্র গল্প তোমার সঙ্গে, বহু দিন দেখা নেই। হ্যাঁ, জার্নি উইথ এডুকেশন, জার্নি উইথ ডান্স, জার্নি উইথ কালচার ইজ ইকুয়াল টু ডক্টর অমৃতা সেনগুপ্ত। যেটা জানার জন্য তোমার কাছে আজকে বারবার করে আসা বা বলা তোমাকে, সেটা হচ্ছে যে সেন্ট্রাল গার্লসের একটা মেয়ে ক্লাস 8-এ থাকতে যার নামটা নিউজ পেপারে প্রথম হাইলাইটেড হলো আনন্দবাজার এবং উত্তরবঙ্গে, সেদিনই কি সে মেয়েটা অমৃতা সেনগুপ্ত সিদ্ধান্ত নিয়েছিল যে আমি আগামীতে নাচ নিয়ে যাব বা নাচ নিয়ে পড়াশোনা করব বা নাচটাকে আমি আরো 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 বিরাট জায়গায় পৌঁছে যাব, যেখানে ডক্টরেট বা পিএইচডি তার নামের সঙ্গে যুক্ত হবে। না, সেটা অনেক পরের ব্যাপার। মানে তখন অবধি আমি মানে তার একটু আগের থেকে আমি একটু বলি, মানে আমার নাচ শেখা শুরু ওই সবার মতনই 3.5-4 বছর খুব সম্ভবত, যতটুকু আমি মনে করতে পারি। 3.5-4 বছরে প্রথম নাচ? হ্যাঁ, জলপাইগুড়ি কলামণ্ডলমে গুরু কৃষ্ণ ব্যানার্জি। কৃষ্ণ ব্যানার্জি, ভরতনাট্যম। হ্যাঁ, একদম। আমি ভরতনাট্যমটাই শিখেছি, মানে ওটাই আর কি পারি। তো ওনার কাছে ওই বাবা মায়ের হাত ধরে যাওয়া, এবং যেটা আমি প্রথমেই বলি, এটা সবাই বলে যে মানে একটা জীবনে উন্নতির পেছনে, সিঁড়িতে ওঠার পেছনে বাবা মায়ের অবদান ভীষণ থাকে। আমার ক্ষেত্রে হয়তো এটা একটু বেশি। 3 বা 4 বছর বয়সে তুমি নাচ শিখতে গেলে? হ্যাঁ, ওই মানে খেলার ছলে বাবার খুব, মানে বাবার আবার এই পুরো জার্নি, মানে এখনো পর্যন্ত বাবার কন্ট্রিবিউশনটা অনেক বেশি, মানে খুবই বেশি। সেটা আমি একটা একটা করে বলবো, মানে কোন কোন জায়গায় যে যে পর্যায়গুলোতে বাবা মা তো সব পুরোটাতেই আমাদের পাশে থাকেন, কিন্তু আমার ক্ষেত্রে মানে খুব ভিভিডলি। আচ্ছা। তো ওই তখন যাওয়া, তখন শেখা, আর 4-5 জন ছোট, মানে ছোটবেলাটা যেভাবে শুরু হয় আর কি, ঠিক আমারও ঠিক ওইভাবে শুরু। তখন নাচ ভালো লাগতো তোমার? তোমার নাচ ভালো লাগতো? আমার নাচ গান বরাবরই এই জিনিসগুলো আমার খুব খুব পছন্দ। আচ্ছা। ছোট থেকে নাচ গান, ছন্দ, কবিতা, এগুলো আমার বরাবর খুব পছন্দের। তো তখন শেখা শুরু করলাম আস্তে আস্তে। ওই যেটা হয়, 1-2 কম্পিটিশন, তাতে প্রথম আমার যতদূর মনে পড়ে মৌচাক বলে তখন একটা নাট্য সংস্থা ছিল। হ্যাঁ, ওনারা একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করতেন, তখন আমি ক্লাস 1। তো ওটাই আমার প্রথম মানে কম্পিটিশনে যোগদান করা, এবং প্রথম হয়েছিলাম ওটা। আচ্ছা, একটু ইন্টারাপ্ট করছি, তোমার স্কুল মানে 1 থেকে 12? 1 থেকে 4 অবধি আমি শিশু নিকেতন জুনিয়র বেসিক। আচ্ছা। তারপরে ক্লাস 5 থেকে 12 অবধি সেন্ট্রাল। আচ্ছা। স্কুল জীবনটা আমার মানে মানে স্কুলের জীবনে আমি কি পেয়েছি সেটা বলার না। হ্যাঁ, মানে আমার জীবনে বাবা মায়ের কন্ট্রিবিউশনটা যেরকম, স্কুলে কিছু কিছু শিক্ষক শিক্ষিকা, মানে আমি ভীষণ প্যাম্পার্ড ছিলাম স্কুলে। আচ্ছা। মানে ভীষণ আদরে ছিলাম। প্রত্যেক ছাত্রছাত্রী থাকে শিক্ষক শিক্ষিকার কাছে, সেটা এখনো আমি বুঝতে পারি, কিন্তু আমার আদরটা আমি ফিল করি আমি খুব বেশি, যেটা আমাকে মানে এই রাস্তাটা চলতে আরো বেশি সাহায্য। সেরকম সেন্ট্রাল গার্লসে কোন দিদিমণির নাম? হ্যাঁ, সবাই ছিলেন। তার মধ্যে প্রথমেই যার কথা বলতে হয়, উনি তো চলে গেছেন, শ্রীমতী দীপালি মল্লিক। দীপালি মল্লিক, আচ্ছা। উনি ভীষণ, she was very strict, কিন্তু আমাকে যে কতখানি স্নেহ করতেন। পড়াশোনার বিষয়ে নাকি নাচ? সব দিক, মানে কার কথা বলবো। তখন হেডমিস্ট্রেস কে ছিলেন? তখন শ্রীমতী সঞ্চিতা বারিক। সবার কথাই বলবো, মানে তনিমা দিদিমণি, তনিমা সরকার, শ্যামলী দি, রুমা মুন্সি, আমাদের রুমা দি, খুবই মানে এত ভালো একটা পরিবেশ আমি পেয়েছি স্কুলে। এবং আমার যে নাচ নিয়ে চিন্তা ভাবনা, এটা কিন্তু আমাকে স্কুল লাইফে আরো বেশি এগিয়ে নিয়েছিল। মানে স্কুলের প্রোগ্রামগুলো তুমি পারফর্ম করতে? হ্যাঁ, করতাম, এবং ভীষণ মানে কনফিডেন্সে গ্রো করা, মানে যেটা হয় সবাইকে বলে বাবা তুমি খুব ভালো নাচো বা ভালো করবে, কিন্তু সেটা হাত ধরে যে টেনে এগিয়ে দেওয়া, সেখানে আমার স্কুল টিচারদের ভূমিকা অনেকটা মানে সেটা আমি কোনোদিনও মানে অস্বীকার করার তো কোনো জায়গায় নেই, মাথা পেতে আর কি মনে রাখবো। তাহলে দেখা যাচ্ছে তুমি তাহলে প্রথমে কৃষ্ণাদির কাছে গেলে, সেখান থেকে তুমি ভারতনাট্যম শিখলে ক বছর? আমি ওই 3-4 বছর থেকে শুরু করে ক্লাস 8 অবধি
8 না, আমি একটু ভুল বললাম, ক্লাস 9 অবধি আন্টির কাছে শিখেছি। আচ্ছা। অ্যাকচুয়ালি কি হলো, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ওই মিনিস্ট্রি অফ কালচারের ন্যাশনাল স্কলারশিপটা পেলাম। আচ্ছা। তো ওটা পাওয়ার পর ওটা না 2 বছর পর পর রিনিউয়াল হয়, ওনারা দেখেন যে তার প্রোগ্রেস কতটা এরকম। তো 2 বছর পরে ওনারা আমাকে দেখে বললেন যে তুমি, আমার বাবাকে অ্যাকচুয়ালি ডেকে বলেছিলেন যে একটু আপগ্রেডেশন যদি হয়, কারণ নাচটা তো শুধুমাত্র যে প্র্যাকটিক্যাল সেটা নয়, নাচের জন্য পড়াশোনা করতে হয়, যেটা আমরা মানে আমি কেন, আমার মতো অনেক শিল্পী যাতায়াতের পথে ভীষণ শুনতে হয় নাচ নিয়ে পড়াশোনা হয় কি, মানে এরকম। তো সেটাও খুব স্বাভাবিক ওনাদের। তো নাচ নিয়ে যে পড়াশুনো বা নাচটাকে যে থিওরির মাধ্যমে জানা, সেটা কিন্তু ওই প্রথম যখন আমি রিনিউয়াল দিতে যাই তখন ওনারা বলেন, ক্লাস 9-এর শেষের দিকে ফার্স্ট রিনিউয়াল যখন হয় আমার নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে কলকাতার, ওখানে রিনিউয়াল হলো। তো ওখানে বাবাকে ডেকে ওনারা বললেন যে আপনার মেয়েকে একটু এখানে নিয়ে আসার জন্য। হ্যাঁ, কলকাতা। তো তখন থেকে আবার আমার জার্নিটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে আমার জার্নির থেকে ওই বাবার জার্নিটা একটু বেশি আর কি। তখন তুমি কলকাতায় গিয়ে শিখতে? প্রত্যেক মাসে গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে আমি শেখা শুরু করলাম। কত্থক নাকি ভারতনাট্যম? আমি ভারতনাট্যমটাই আর কি জানি, আচ্ছা, মানে নিজের জন্য এটুকুই। তো তখন শেখা শুরু করলাম প্রত্যেক মাসে, মানে এখান থেকে আমি শুক্রবার রওনা হতাম, শনিবার সকালে পৌঁছতাম, শনিবার সকাল বিকেল ক্লাস করতাম, রবিবার সকাল বিকেল ক্লাস করতাম করে, রবিবার বিকেলবেলা থাকতে হোটেলে না, আমার এক জেঠুর বাড়ি ছিল, সেখান থেকে তারপর ব্যাক গুরুজির বাড়িতে গিয়ে ক্লাস করে 4টে ক্লাস করে রবিবার দিন রাত্রিবেলা আবার আমি দার্জিলিং মেল ধরে সোমবার সকালে আসতাম। সেদিন আমি আর স্কুলে যেতে পারতাম না, বাবা ঠিক অফিসে চলে যেতেন। তো এটা মোটামুটি কতদিন চললো? এটা আমার স্কলারশিপ যতদিন চললো 2012। হ্যাঁ, মানে ততদিনে আমি 2007-এ হায়ার সেকেন্ডারি দিই, 7-এ আমি অলরেডি এটা তুমি ক্লাস 9 থেকে করছো? হ্যাঁ, রেগুলার লাইনের শেষ ওই 10 11 কলকাতা যাচ্ছে চলে আসছে প্রত্যেক মাসে আচ্ছা। তো এইভাবে করে আমি যখন ক্লাস 12, তখন তোমার কি মনে হচ্ছিল যে ওখানে তুমি শিখছো, যে মাস প্রতি মাসে যাচ্ছ, একটা জার্নি, খরচও আছে একটা, সব দিয়ে মানে ঠিকঠাক মানে দরকার ছিল ওটা? হ্যাঁ, নিজের তখন আস্তে আস্তে একটু সেন্সটা ইমপ্রুভ করা শুরু করেছি, আপগ্রেডেশন দরকার ছিল। হ্যাঁ, ভীষণভাবে দরকার ছিল। তবে না, তার সাথে আমি এটাও বলবো যে আমি এখানে যার কাছে শিখেছি উনি আমাকে হাতে ধরে না শেখালে আমি ওই জায়গাটা প্রথম গুরু তো আসল। হ্যাঁ, একদম। আমি যাদের কাছে শিখেছি বা এখনো অবধি আমার কন্ট্রিবিউশন 10%, তাদের 90% তাদেরই আমি বলবো, কারণ আমি পৌঁছতে পারতাম। তাহলে মাধ্যমিক কোন বছর? মাধ্যমিক 2005। তারপর তুমি সায়েন্স নিলে? হ্যাঁ, সায়েন্স সেন্ট্রাল গার্লসই পড়লে? হ্যাঁ, পড়ে তারপরে সাথে, হ্যাঁ, তারপরে চলে গেলে এসি কলেজ? না, আমি এসি কলেজ, আমার ক্যালকাটা ইউনিভার্সিটি, সরি ক্যালকাটা ইউনিভার্সিটি, আমি ভুল বলছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বটানি অনার্স করলাম এবং অনার্স কমপ্লিট হলো এবং আমার জুনিয়র ন্যাশনাল স্কলারশিপটা কমপ্লিট হলো। আচ্ছা, এবারে তুমি এই জলপাইগুড়ি থেকে ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করলে কেন? তখন ওই প্রধান উদ্দেশ্য হচ্ছে নাচটাকে বাঁচিয়ে রাখা। আচ্ছা, হ্যাঁ, নাচটাকে। এবার তাহলে ওখানে গিয়ে তুমি শিখলে কোথায় গ্র্যাজুয়েশন? তারপরে একটা মানে তারপরে যে গুরুজির কাছে আমি শেখা শুরু করলাম, তার অবদানটা হচ্ছে আমার কাছে স্টার মার্ক। আচ্ছা, মানে কিভাবে স্টার? আফটার এইচএস? না, আমার আফটার গ্র্যাজুয়েশন। আচ্ছা, তাহলে এইচএস থেকে গ্র্যাজুয়েশন 3 বছর তুমি শিখলে কোথায়? তখন গুরু খগেন্দ্রনাথ বর্মনের কাছে শিখেছি। আচ্ছা, এইবার যেটা মানে একদিকে তুমি কলেজ করছো, তার পাশাপাশি তুমি নাচ শিখছো। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো 2012 অনার্স। 2012-র পর থেকে আমার যদি মনে করি যে আমার গোল্ডেন টাইম, তাহলে 2012-র পর থেকে, কারণ তখন আমি যার কাছে শেখা শুরু করলাম গুরু রাহুল দেব মন্ডল। আচ্ছা, তো আমি দাদা বলে ডাকি। দাদার মানে আমি তো বিভিন্ন রকম জায়গা দিয়ে গেছি, শিক্ষক শিক্ষিকাদের সংস্পর্শে এসেছি। রাহুলদার একটা অন্যরকম ব্যাপার, মানে আমি গিয়ে শুধুমাত্র ক্লাস করে চলে আসা না, এই মানুষটার কাছে নৈতিক শিক্ষা, মানবিকভাবে বেড়ে ওঠা, হ্যাঁ, ভীষণভাবে, মানে শুধুমাত্র যে শিক্ষক ছাত্রীটা না, ওই বাড়িতে গিয়ে আমি আদর আপ্যায়ন, হ্যাঁ,
মানে একটা চারা গাছ মানে তোমাকে পুরোটা বলতে গেলে মানে নারিশড করলো, হ্যাঁ রাখো। মডিফাইড করলো এবং একটা ফ্রেমের মধ্যে আনলো। একদম মানে কারো কেন বলছি 2012-তে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এম.এ এর জন্য ভর্তি হলাম। 2012 মানে কি আমাকে তো অ্যাডমিশন টেস্ট দিতে হবে কারণ আমি অনার্স করেছিলাম বটানিতে। এখানে একটা প্রশ্ন, তুমি তো অনার্স বোটানি করে তার তুমি মাস্টার ডিগ্রি করলে নাচ নিয়ে ডান্সের উপরে। হ্যাঁ মানে আমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশন থেকে একটু ইচ্ছে ছিল তখন আর কি ওই 2 বছর 3 বছর যেতাম তো কলকাতায় প্রত্যেক মাসে। আচ্ছা।